আজ আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। চলো শুরু করি। জিনিস আমাকে ফেরত দিতেই হবে। সে কি আর আছে, বিয়ের মধ্যে নানা গোলমালে। কি? আমার টোপর হারিয়েছিস? এত বড় সাহস! দেখ তবে আমি এখন তোর কি করি। এইভাবে আর কতদিন চলবে? রোজ শিয়ালটা এসে আমাদের ক্ষেতের ফসল নষ্ট করে। এবার একটা ব্যবস্থা না করলে তো আর হচ্ছে না দেখছি। আমি একটা উপায় ভেবেছি গো বাবা। কি রে? বাগানে ঢোকার দরজাটা না আজ রাতে খোলা রাখবো, বুঝলে? ও বেড়ে উপায় ভেবেছো আমার ছেলে, তাহলে তো একারে। তুমি আগে শোনো না পুরো কথাটা। বেড়ার চারিদিকে বেল কাটা আর বেগুন কাটা ছড়িয়ে দেব, বুঝতে পেরেছো? ওরে 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 আমার বুদ্ধিমান ছেলে, খুব ভালো উপায় ভেবেছিস। পায়ে কাঁটা ফুটলে মজা টের পাবে বাতালন। সন্ধে হয়ে আসছে গো বাবা, এখন চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। চাষিটা কি বোকা রে? বেড়া তো বন্ধই করেনি। ভালোই হলো, আমাকে আর পাঁচিল টপকাতে হবে না। যাই, এবার আরাম করে বেশ কিছু কচি বেগুন খাই। ও বাবা রে বাবা, ওরে বাবা, কাঁটা মিটিয়ে রেখেছে রে, কি শয়তান! ও আ আ ও আ ও আ। নাপিত ভাইকে বললে নিশ্চয়ই আমার পায়ের কাঁটা বের করে দেবে। নাপিত ভাই, বলি ও নাপিত ভাই, বাড়ি আছে গো? এবার একটু বাইরে আসবে? আবার অন্যের খেতে চুরি করতে গেছো? তোমার কি লজ্জাও নেই? এরকম করে বললো না গো, এবারের মতো কাঁটাটা একটু বার করে দাও দয়া করে। আচ্ছা হয়েছে হয়েছে, বসো চুপ করে, আমি আসছি। তবে একটা কথা, আবার কি কথা বলো? কাঁটা বের করার সময় কিন্তু একটু রক্ত বেরোতে পারে, তখন তুমি আবার আমাকে কামড়াবে না তো? সত্যি বলো। একদম না, সত্যি বলছি। কাঁটা বের করতে একটু তো রক্ত বেরোতেই পারে, আমি জানি। আমার পা থেকে রক্ত বের করলি? এত বড় সাহস! এক্ষুনি তোকে আমার পা ঠিক করতে হবে। তোমার বা আমি কি করে ঠিক করব? আমি কি ডাক্তার নাকি? হয় পা ঠিক করে দাও, নয়তো তোমার ওই নরুন দাও। কি সুন্দর হাঁড়িগুলো রে! এই মূর্ছে ধরা পুরনো নরুন আমার কোন কাজে আসবে? এটার বদলে বরং একটা হাঁড়ি নেই, বনে অন্য শেয়ালরা দেখে খুব অবাক হয়ে যাবে। খুড়ো, ও খুড়ো, বলি ও তোমার খুড়ো, তুমি আঙুল দিয়ে মাটি খুঁড়ছো কেন গো? কি আর করবো, মাটি খোঁড়ার যন্ত্র কেনার পয়সা কোথায় পাবো? আরে, কিন্তু এভাবে মাটি খুঁড়লে যে তোমার হাত ব্যথা করবে খুড়ো। এরপরে তুমি কিভাবে ওই সুন্দর হাঁড়ি কলসি বানাবে ভেবে দেখেছ? ভেবে আর কি লাভ হবে? ও খুড়ো,
বলি তুমি বরং এই নরুনটা দিয়ে মাটি খোঁড়ো। না বাবা, না, আমার দরকার নেই। পরের জিনিস লোভ করে নেব, তারপর ভেঙে গেলে কি করব শুনি? আরে বাবা, ভাঙলে ভাঙবে, ওটা দিয়ে আমি বা কি করব? তুমি এটা নাও তো। হ্যাঁ, হ্যাঁ। দিলি তো আমার নতুন নরুনটা ভেঙে। শিগগির জোড়া লাগিয়ে রে, নইলে তোকে এখানে শেষ করে দেব। তুমি তো আমাকে জোর করে নরুনটা। কোনো কথা শুনবো না আমি। এক্ষুনি আমার নরুন জোড়া দে। আরে এ তো কামারের কাজ, তাহলে আমি কি করে জোড়া লাগাবো বলো দেখি? তাহলে তোর বানানো সব থেকে সুন্দর হাঁড়িটা আমাকে দে, আমি আর তাহলে তোকে কিছু বলবো না। বাবা, ফুলের টোপর, আমাকে টোপরটা পড়লে খুব সুন্দর লাগবে। দূর, এই হাঁড়িটা কোনো কাজেরই না, বরং ওই টোপরটা যে করে হোক আমাকে নিতে হবে। মালি দাদা গো, হ্যাঁ, শুনছ? হ্যাঁ। তোমার জল দেওয়ার কি কোনো ঝাড়ি নেই? তুমি এমন ভাবে হাতে করে গাছে জল দিচ্ছ কেন গো? দুঃখের কথা আর কি বলবো, পুরনো ঝাড়িটা একেবারে ভেঙে গেছে, আর আমার এত পয়সাও নেই যে নতুন ঝাড়ি কিনবো। তোমার এই দুর্দশা দেখে আমার বড় কষ্ট হচ্ছে গো, বড় কষ্ট হচ্ছে। ও মালি দাদা, তুমি আমার এই হাঁড়িটা দিয়ে গাছে জল দাও। না ভাই, তুমি বলেছো এই অনেক। জল দিতে গিয়ে তোমার হাঁড়িটা ভেঙে গেলে কি হবে? আরে এত চিন্তা কিসের তোমার? ভাঙলে কি আর হবে? আমি তো আর এতে রান্না করছি না, তুমি নাও। দিলি তো আমার হাঁড়িটা ভেঙে। যেমন ভেঙেছিস তেমন তোকেই আমার হাঁড়ি ফেরত দিতে হবে। এই, আমার হাঁড়ি ফেরত দিতে হবে। দে, আমার হাঁড়ি ফেরত দে। নতুন হাঁড়ি আমি এখন কোথায় পাবো? এই জন্যই আমি তখন হাঁড়ি নিতে চাইনি, তুমি আমাকে হাঁড়িটা জোর করে দিলে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এক্ষুনি আমার হাঁড়ি বানিয়ে না দিলে তোর সব ফুল গাছ আমি নষ্ট করব। না শিয়াল দাদা, অমন করো না, আমরা যে না খেতে পেয়ে মারা যাব। তবে তুই হাঁড়িটা বানিয়ে দে। আমি তো হাঁড়ি বানাতে পারি না, সে তো কুমোরের কাজ। তবে ওই টোপরটা দে, আমি চলে যাব। টোপর, ওই ফুলের টোপর। টোপর? হ্যাঁ রে, টোপর, ওই যে সুন্দর ফুলের টোপরটা। পালকির মধ্যে নির্ঘাত বর আছে, আমাকে না বরকে, কাকে বেশি সুন্দর দেখতে লাগছে দেখি তো গিয়ে একবার। আমাকে না বরকে, বরকে না আমাকে? তুমি পথ আটকে দাঁড়ালে কেন? বিয়ের সময় হয়ে গেছে, পথ ছাড়ো। একটু বরকে দেখেই পথ ছেড়ে দেব। বরকে দেখাও। হিমা, বরের মাথায় টোপর কোথায়? বরের মাথায় টোপর কোথায়? বরের মাথায় টোপর কোথায় গো? ও গো, তোমাদের বরের মাথায় টোপর কোথায় গো? তুমি কেমন বর গো?
একটা টোপরও নেই দেখছি। টোপর কোথায়, টোপর কোথায়, টোপর নেই, টোপর নেই, টোপর কোথায়, টোপর কোথায়, টোপর নেই, টোপর নেই। আর বলো না ভাই, বনের রাস্তা দিয়ে আসার সময় দস্যুরা টাকা পয়সা এমনকি টোপরও লুট করে নিয়ে গেছে। কিন্তু টোপর ছাড়া বিয়ে হবে কি করে? তাছাড়া শ্বশুর বাড়িতেও তো তোমাকে কেউ বর বলে মানবে না। তাই তো, কি করি এখন? কি করবে, কি করবে, কি করবে? এক কাজ করো, আমার এই টোপরটা মাথায় দিয়ে যাও। কিন্তু এত কিন্তু কিন্তু করছো কেন গো বাবু? আমি তো আর বিয়ে করছি না যে টোপর পরবো, বরং তোমার বিয়ে হবে, তুমি টোপর পড়ো। দেরি করো না, দেরি করো না, পড়ে নাও, পড়ে নাও। একবার নতুন বর বউকে দেখাও গো। নতুন বর বউ, ও বলি, ও নতুন বর বউ, মুক্তি দেখাও। ও মা, শেয়াল দাদা যে, বাড়ি যাওনি? বাড়ি যাবো তো, কিন্তু আগে আমার টোপরটা ফেরত দাও। ওটা ফেরত দেবো বলেই তো সেই কাল থেকে এখানে বসে আছি। জিনিস আমাকে ফেরত দিতেই হবে। সে কি আর আছে, বিয়ের মধ্যে নানা গোলমালে। কি? আমার টোপর হারিয়েছিস? এত বড় সাহস! দেখ তবে আমি এখন তোর কি করি, দেখ। এখন আমি টোপর কোথায় পাবো বলো শেয়াল দাদা? টোপর কোথায় পাবি সেই চিন্তা তো তোর। তাহলে আমাকে বরং টোপর যদি না দিতে পারিস, তোর নতুন বউকে দে। হ্যাঁ, নতুন বউকে দে, নতুন বউ, নতুন বউ, নতুন বউ, নতুন বউ। আমায় তুমি ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। কিচ্ছু শুনবো না আমি। শিয়াল ভাই তো বেঠিক কিছু বলেনি। ওর জিনিস ওকে ফেরত দিতে না পারলে ও যা চাইছে দিতেই হবে। ও যে নতুন বউ চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যা চাইছো তাই পাবে, কোনো চিন্তা করো না। নতুন বউয়ের সাথে আমার বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। নতুন বউয়ের সাথে আমার বিয়ে দিতে হবে, আমার বিয়ে দিতে হবে। তোমার সাথেই তো বিয়ে দেব, কিন্তু বোনের মধ্যে তোমার বিয়ে হলে সেটা তো ভালো দেখায় না। আমাদের সঙ্গে বাড়ি চলো, সেখানে অনেক ধুমধাম করে তোমার বিয়ে হবে। তুমি সত্যি বলছো নাকি ফাঁকি দিয়ে? আরে ফাঁকি দেব কেন, দেখো না কি করি। আচ্ছা বলছো যখন, চলো। চলো গো সব, আমাদের সাথে শেয়াল ভাইও যাবে, দেরি করে লাভ নেই। এরপর চাষির ছেলের বুদ্ধিতে শেয়ালকে বাড়িতে নিয়ে এসে একটা ঘরে আটকে রাখা হলো। তারপর তাকে পাড়ার সব লোকে মিলে খুব করে লাঠি পেটা করল। সেই নাপিত, কুমোর আর মালিও শেয়ালের গালে চুনকালি মাখাতে ভুলল না। এরপরে সেই লোভী আর দুষ্টু শেয়ালকে সেই গ্রামে আর কোনোদিন দেখা যায়নি। নতুন গল্প শুনতে গোপাল অফ কৃষ্ণনগর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।